জানেন যে সাবেক আইজিপি যার নেতৃত্বে বা শাপলা চত্বরে হেফাজত ইসলামের যে মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যার নেতৃত্বে সেখানে বোমা এবং গুলি মেরে হাজার হাজার এতিম সাধারণ মানুষকে হত্যা করা হয়েছিল, এবং যিনি বিভিন্ন মিডিয়াতে এসে নিজে স্বীকার করেছেন যে আমি দায়িত্ব নিয়ে সেটা করেছি, যেটা না করলে হয়তো সে কমেন্ট করে যেত। সেই আইজিপি শহীদুল ইসলামকে আজকে বিজ্ঞ আদালতে নিউ মার্কেট থানা একটি হত্যা মামলায় হাজির করা হয়। এবং এই মামলায় আপনারা জানেন যে ওয়াদুদ নামে একজন ব্যবসায়ীকে হত্যা করা হয় পুলিশের গুলিতে। এই মামলায় প্রাথমিক তদন্তে শহীদুলের বিরুদ্ধে এই ঘটনার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়টি তদন্ত কর্মকর্তা উদ্ঘাটন করেন এবং আরও অধিক তদন্তের জন্য তাকে রিমান্ডে চাওয়ার দরখাস্ত দেন, এবং এই রিমান্ড দরখাস্ত দেওয়ার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত রিমান্ড 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আরেকটি মামলায় আপনারা জানেন যে এটা হাজারীবাগ থানা মামলা। এই মামলা একটি অপহরণ মামলা। এই মামলায় এমন এক ব্যক্তিকে এই মামলা আনা হয়েছে, আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, বিভিন্ন টেলিভিশন এবং ফেসবুকে আপনারা দেখেছেন যে আব্দুল্লাহিল কাপি, পুলিশের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল্লাহিল কাপি, সে এয়ারপোর্টে পালিয়ে যাওয়ার সময় তাকে পুলিশ অ্যারেস্ট করে। এবং আপনারা দেখেছেন যে সে গণ আন্দোলনের সময়, ছাত্র জনতা আন্দোলনের সময় যে লাশগুলো পড়েছিল, সেই লাশগুলোকে সে ভ্যানে উঠিয়ে নিয়ে সে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল খুব নির্মমভাবে। এই নির্মম নিষ্ঠুর ব্যক্তিটাকে আজকে এই আদালতে উপস্থাপিত করা হয়, এবং এই মামলা, যে মামলাটা করা হয়েছে, এই মামলার অপহরণের সঙ্গে সে জড়িত। সেই জন্য তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আরো তদন্তের জন্য এবং আরো জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আর একটি মামলায় আপনারা জানেন যে আরেকজন ব্যক্তি, তিনি হলেন যে আব্দুল্লাহ আল মামুন, সদ্য যিনি আইজিপি ছিলেন আব্দুল্লাহ আল মামুন। তাকে আর কি হত্যা মামলায়, এটা হলো মোহাম্মদপুর থানা একটা হত্যা মামলায় তাকে আদালতে আনা হয়। এই আজকে আব্দুল্লাহ আল মামুন যখন এই ছাত্র আন্দোলন চলছিল, ছাত্র জনতার আন্দোলন চলছিল, কোটা বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, তিনি প্রধানমন্ত্রী কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সলা পরামর্শ করে এবং সেখান থেকে বের হয়ে আসে। তিনি তার অফিসে সাংবাদিকদের সামনে এবং টেলিভিশনে বিভিন্ন মিডিয়াতে তিনি বলেছেন যে কঠোর হস্তে এই আন্দোলনকে দমন করা হবে, এবং এও বলেছেন যে দেখামাত্র গুলি করা হবে কেউ যদি এই আন্দোলনে শরিক হয়। সেই ব্যক্তি, সে কুখ্যাত পুলিশের কলঙ্ক যে আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে একটি হত্যা মামলায়, মোহাম্মদপুর থানা হত্যা মামলায়, একজন বসিলা চৌরাস্তায় যে হত্যাটা হয়েছিল দোকানি আব্দুল সাইদ, তার এই হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা তাকে প্রাথমিকভাবে এই হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে তাকে গ্রেপ্তার করে অত্র আদালতে উপস্থিত করা হয় এবং আরো জিজ্ঞাসাবাদ করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত এই 3টি মামলায়। এবং এই মামলায় শুনানি অন্তে তার বিরুদ্ধে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। উভয় মামলায় আসামি পক্ষে আইনজীবী ছিলেন, তারা তাদের বক্তব্য রেখেছেন এবং রিমান্ড বাতিলপূর্বক জামিনের প্রার্থনা করেছেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে আসামিদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেন।